হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি ছোট আলুর দম। দারুণ লাগে। এখন মার্কেটে নতুন ছোট আলু উঠেছে, সেইটার দম খেতে। এর জন্য আমি এখানে ছোট আলু ভালো করে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে একটু সামান্য জল দিয়ে হুইসেল দিয়ে দেবো একখানা। আর নিয়েছি এখানে পেঁয়াজ, সেটা কুচো করব। আর এখানে নিয়েছি দই, একটুখানি টক দই, তার মধ্যে আমি 1 চামচ পোস্ত আর একটু কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, টমেটোর পেস্ট আর পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি। এরপরে যে আলুগুলো একটা হুইসেল দিয়ে সেদ্ধ করেছিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু হুইসেলটা খুলে দিচ্ছি যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। ওভারকুক দরকার নেই আমাদের আলুগুলো। এবারে হালকা হাতে ভালো করে গরম অবস্থাতেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, এই আলুর দমটা রুটি, পরোটা, পোলাও সবের সঙ্গেই ভালো লাগে। জিরা রাইসের সঙ্গেও সার্ভ করে দিতে পারো, দারুণ টেস্টি হয় খেতে। আশা করি সবার খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটা। আলুগুলো সমস্ত আমাদের এখানে ছাড়ানো হয়ে গেছে। এরপরে একটা কড়াই গরম করতে বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ ভর্তি করে সর্ষের তেল। আজকে একদম বাঙালি মতে দেখাচ্ছি, সর্ষের তেল দিয়ে করবে, ভালো একটা অন্যরকমই ফ্লেভার বা টেস্ট আসে। তেলটা গরম করার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম এখানে সামান্য একটুখানি নুন, পিঞ্চ অফ একটু নুন দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকমভাবে একটু নুন ছড়িয়ে দিলে আলুগুলো যখন এবার আমি এক এক করে ছেড়ে ভেজে নিচ্ছি ভালো করে, আলুগুলো দেখবে কড়াইতে লেগে যাবে না। নয়তো আলুগুলো, সেদ্ধ আলু কড়াইতে তেলের মধ্যে দিলে অনেক সময় কড়াইয়ের মধ্যে লেগে যায়। একটু নুন দিয়ে দিলে আর লাগবে না, আর আলুর মধ্যে একটু নুনটাও ঢুকে যাবে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। একটু কালারটা চলে আসবে আলুটার ভাজা করলে, বেশ ভালো লাগে খেতে। সেদ্ধ আলু ডিরেক্টলি রান্না করলে একটা অন্যরকমই টেস্ট হয়, আর একটু ভেজে নিলে তার ফ্লেভারটা আর একটু বেশি এনহ্যান্সড হয়ে যায়। ভালো করে দেখুন একটু কালার ধরে এসছে, ওভার ফ্রাই করার দরকার নেই। হালকা এরকম একটু ব্রাউনিশ কালার চলে এলে আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে সাইডে একটা পাত্রে রেখে দিচ্ছি। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এরকম মজার রেসিপি আমি রোজ আপলোড করি, তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আলুগুলো রেখে দিয়ে সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিলাম 1 চামচ জিরে, একটুখানি দিয়ে দিলাম হিং, 2খানা তেজপাতা আর দারচিনি 2 টুকরো। সব দিয়ে 30 সেকেন্ডের জন্য নাড়তে চাড়তে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পিঞ্চ অফ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবে, তাহলে নুন, চিনি, ঝাল, মিষ্টি যদি পরিমাণে থাকে যে কোনো রেসিপি খেতে ভালো হয়। পিঞ্চ অফ একটুই চিনি দিতে হবে। এরপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম ফাইনলি চপ করে নিয়েছি চপারের সাহায্যে। এরপরে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। নুন কিন্তু অলরেডি তেলে দিয়েছিলাম আলুটা ভাজার সময়, তাই নুনটা খেয়াল করে দিতে হবে। 1 চামচ নুন দিয়ে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভাজতে ভাজতে দেখো খুব সুন্দর কালার চলে এসছে। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এই সময় আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম যেটা, সেইটা দিয়ে দিলাম। রসুন আমি এখানে দিয়েছি 2 থেকে 3 কোয়া, 1/2 ইঞ্চি আদা আর 2-3টে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা করে নিলাম যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। পেঁয়াজের সঙ্গেই ভাজতে ভাজতে পেঁয়াজটা ভালো মতন ভেজে তারপরে দিলে পেঁয়াজটাও খুব সুন্দর ভাজা হবে, আদা রসুনটাও ভালো করে কষা হয়ে যাবে। আরও 2 মিনিট কষিয়ে নিলাম। একটু অয়েল রিলিজ করে এসছে, দেখে বোঝা যাচ্ছে। এই সময় একটা মিডিয়াম সাইজের টমেটো ভালো করে পিউরে করে নিয়েছি, সেই টমেটো পিউরেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করছি। টমেটো মিক্স করতে করতেই এর মধ্যে ড্রাই স্পাইসেস দিয়ে দিতে হবে। ড্রাই স্পাইসেসে দিলাম 1 চামচ ভর্তি করে কাশ্মীরি রেড চিলি পাউডার। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে লাল লঙ্কার গুঁড়ো এই সময় ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে ধনে পাউডার। ধনেই ব্যবহার করবে এটাতে, জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই, তাহলে ফ্লেভারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এটা ধনে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। দিয়ে দিলাম সামান্য একটু পিঞ্চ অফ এলাচের গুঁড়ো। দিয়ে সব কিছু ড্রাই স্পাইসেস ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো 3 মিনিট কষানোর পরে খুব সুন্দর কিন্তু কষানো হয়ে গেছে। টমেটোর সঙ্গে কষানোর জন্য এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হয়নি। টমেটোর মধ্যে যেটুকু জল ছিল তার মধ্যেই ড্রাই স্পাইসেসগুলো কষানো হয়ে গেছে। 2-3 মিনিট কষানোর পরে এখানে যে কাজু বাদাম, পোস্ত 1 চামচ আর একটু টক দই একসঙ্গে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। টক দই দিলে কিন্তু অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। তরকারির মধ্যে দিলে গরম তরকারিতে সবসময় দেখবে টক দইটা কেমন ফেটে গিয়ে একটা কীরকম ছানা ছানা ভাব চলে আসে। আমি কিন্তু কাজু বাদাম আর পোস্তর সঙ্গে একসঙ্গে একটা পেস্ট করে নিয়েছি, তাতে খুব সুন্দর দেখো হয়ে গেছে।
একটুও ফেটে যায়নি। আর ভালো করে কষিয়ে নিতে হবে এটাকেও, যাতে টক দই আর পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। কাজু বাদাম কিন্তু বেশি ব্যবহার করিনি, 2 থেকে 3 পিসই দিয়েছি আমি। আর পোস্ত 1 চামচ, আর 1 চামচ টক দই। টমেটো অলরেডি দেওয়া আছে, তাই টক দইটা বেশি দেওয়ার দরকার নেই। ভালো করে 2-3 মিনিট কষানোর পরে যখন কাঁচা গন্ধ চলে গেছে, সেই সময় ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়েও আমি 1 মিনিট একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি, যাতে আলুর মধ্যে ভালো করে সুন্দর ফ্লেভারগুলো একটু কোটিং হয়ে যায়। আলুটা মশলার মধ্যে ভালো করে 1-2 মিনিট নেড়েচেড়ে মিক্স করে নিয়ে 1 কাপ ভর্তি করে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু বেশি গ্রেভি হবে না, গা মাখাই হবে, তাই 1 কাপ জলই দিলাম এটাতে। যতটা পরিমাণে আলু আছে এইটাতে ভালো মতন আলুগুলো ডুবে যাবে সেই মতনই জল দিয়েছি। এরপর এটাকে ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ভালো করে একটু মশলার সঙ্গে আলুটা যাতে একটুখানি ভালো করে কুক হয়। উষ্ণ গরম জল ব্যবহার করার জন্যে রান্নাটা কিন্তু কুকিং প্রসেসটা স্টপ হয়নি এবং রান্নার ফ্লেভারটাও ঠিকঠাক থাকে। ঠান্ডা জল দিলে কিন্তু গরম রান্নার মধ্যে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়, তার ফ্লেভারটা বা টেস্টটা পাল্টে যায়। তাই অবশ্যই ব্যবহার করবে উষ্ণ গরম জল। আমার 10 মিনিট হয়ে গেছে এখানে রান্না করা। দেখো গা মাখা তরকারি একদম কিন্তু আলুর দম রেডি। নামানোর সময় দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা। গরম মশলা মিক্স করে দিয়েছি। আর কিন্তু কোনো ঘি বাটার কিচ্ছু লাগবে না। দুর্দান্ত ছোটো আলুর দম একদম রেডি টু সার্ভ। আমি এটা পরোটার সঙ্গে সার্ভ করে দিয়েছিলাম, তোমরা রুটি ভাত লুচি সবের সঙ্গেই খেতে পারো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে দিও। এতক্ষণ পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।